শীতের শুরুতেই তোমাদেরকে পালং শাকের কচুরি খাওয়াবো আজকে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করে নাও। খুব ইজি একটা রেসিপি, আই হোপ ভালো লাগবে। তো পালং শাকের এই লুচি বানানোর জন্য লাগবে ময়দা, আর তার সাথে লাগবে কালো জিরে, আর এদিকে লাগবে হচ্ছে পালং শাক। ডেফিনেটলি এটা লাগবেই। তো কড়াইশুঁটির কচুরি বাদ দিয়ে এবার একটু নতুন কিছু ট্রাই করো। এবার পালং শাকটাকে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ পালং শাকটাকে ব্লেন্ডারে দিতে হবে। পালং শাক সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দিলে একদম চলবে না, এটাকে কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে। এটাই হচ্ছে মেন উপকরণ ময়দা মাখার। তো এই জলটা দেখো নোংরা লাগছে, বাট এটা কিন্তু নোংরা নয়। শাকটা সেদ্ধ করার পর ওরকমই জল আসবে। এবার ময়দাটাকে ভালো করে একবার হাত দিয়ে মেখে নেবে। তারপর এই ময়দার মধ্যে ওই পালং শাকটা ব্লেন্ড করার পর যেটা থাকবে সেটা দিয়েই ময়দাটা মাখার চেষ্টা করবে। যে ভুলটা এখানে আমি করেছিলাম, যে আমি এক্সট্রা করে বেশি ড্রাই হয়ে যাচ্ছে বলে এক্সট্রা করে জল অ্যাড করতে থেকে গেছিলাম, এটাই আমার সব থেকে বড় ভুল। এরপরে কিন্তু আমাকে ময়দা দিয়ে 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 জিনিসটাকে মেকআপ করতে হয়েছিল। তো তোমরা এটাকে দিয়েই মাখার চেষ্টা করবে, এটাতেই খুব সুন্দর হয়ে যাবে। যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি কোনো মতে। এবং তারপর এরকম খুব সুন্দর লেচি করে একদম গরম গরম সার্ভ করতে হবে। তার আগে দেখো, গোল যারা লুচি করতে পারো তারা তো ভালো, বাদ বাকি যারা পারো না, লুচি গোল হতে হবে এর কোনো মানে নেই। যে যার মতো নিজের মতো করে শেপ দাও, লুচি হলেই হলো। তো এরকম করে একটু বেলে নিয়ে কড়াই একটু রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নেওয়ার পর এটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর কোনো উপকরণ নেই। ময়দা মাখার সময় অনেকেই তেল টেল এসব হাবিজাবি জিনিস ব্যবহার করো, বিশ্বাস করো লুচি ফোলার জন্য ওই সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই। এই যে দিয়ে দিলাম, এটা দেখো আস্তে আস্তে ফুলে উঠছে। এটা আমার প্রথম লুচি ছিল, যার জন্য এটা ফোলেনি, বাট বাকিগুলো প্রত্যেকটাই ফুলেছিল, যেটা আমি আর ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। এবার দেখো লুচিটাকে ভালো করে ফুলিয়ে নিয়ে তেল ঝরিয়ে এটাকে সার্ভ করো। খুব তাড়াতাড়ি এটার রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে এটা দিতে পারো, বাচ্চারা তো শাক পাতা এসব খেতে চায় না। তো এইভাবে যদি কিছুটা উপকার হয় ওদের। তো পালং শাকের আরও রেসিপি আমি সামনের দিনে নিয়ে আসছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত রেসিপি দেখার জন্য।